পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বিগত বহুদিন যাবৎ আপনারা অনেকেই আমার কাছে চেয়েছেন যে গুরুজি আমাদেরকে এরকম একটি কাজ দেন। সেই কাজ কি? এত সময় ভিডিওর থাম্বনেলে অবশ্যই আপনারা পরিপূর্ণ দেখেছেন, তাই না? সেটা হলো পাওয়ারফুল একটি সম্মোহন বশীকরণ। এই সম্মোহন বশীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন পাওয়ার, এর পাওয়ার না বুঝতে পারবেন কাজ করা পর্যন্ত। আপনি যদি কাজ করতে পারেন আপনি অবশ্যই বুঝতে পারবেন এর পাওয়ার কতটুকু সুপ্রিম পাওয়ার। কোনো তন্ত্র মন্ত্রর কোনো প্রয়োজন নেই। ভিডিও কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মূল জিনিস জানতে পারবেন না। এখানে কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র কিছু নেই, শুধু আমার বলা নিয়ম মতো আপনারা কিছু কাজ করবেন। সেই কাজ কিভাবে করবেন আর কিভাবে সেই কাজগুলি করলে এর সফলতা অর্জন করবেন, সেখানে কিছু বস্তুর প্রয়োজন আছে, সেখানে একটি জিনিসের প্রয়োজন আছে। জিনিসটা কি সেই বিষয়টাই বলবো আমি। ভিডিও স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু আপনি হেরে যাবেন, ঠিক আছে? তো আমি তার আগে বলবো আপনাদেরকে, আমার এই চ্যানেলে যারা নতুন বর্তমানে আছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান মারণ থেকে শুরু করে ভালো মন্দ পাওয়ারফুল ভিডিওগুলো আমি আপলোড করে থাকি এবং পাওয়ারফুল সাধনাগুলি আপনাদের সামনে দিয়ে থাকি। যদি আপনি কবিরাজি কাজ শিখতে চান অনলাইন থেকে, তা কখনোই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। কারণ আমার এই চ্যানেলে আপনি পাবেন সঠিক নিয়ম এবং সঠিক মন্ত্র, আমি সব সময় দিয়ে থাকি। কারণ আমি সব সময় বলে থাকি যে ইউটিউব চ্যানেলে আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আপনাদেরকে ভুলভাল জিনিস দিয়ে যাব, সেই ভুলভাল জিনিস দিয়ে কাজ করে কেউ সফলতা অর্জন করতে পারবেন না। পরে আপনারা অনেকেই অনেক বকাবাজ্য করবেন, অনেক কথা বলবেন যে পরিশ্রম করে কষ্ট করে কাজ করলাম, সে কাজে কোনোদিন কোনো সফলতা আদৌ পাইনি আমরা, বা কেউ পেয়েছে এরকম কোনো প্রমাণও দেখিনি। তো আমার এই চ্যানেলে যারা সংযুক্ত আছেন চ্যানেলের সাথে, তারা তো দেখেছেন অনেক অনেক আমার দর্শক, সাবস্ক্রাইবার এবং আমার ভিউয়ার্স অনেকেই কমেন্ট করেছেন যে গুরুজি আপনার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র এগুলি দিয়ে কাজ করে আমরা উপকৃত অনেকে হয়েছি। এবং অনেক কবিরাজ, ছোটোখাটো অনেক কবিরাজ ভাইরাও বলেছেন যে গুরুজি আমরা কিন্তু অনেক উপকৃত হচ্ছি আপনার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র দিয়ে, মানব কল্যাণে কাজ করছি, কাজেও আমরা রেজাল্ট পাচ্ছি। খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার শুনতে আপনাদের এই বিষয়গুলি। আমি কিন্তু অনেকগুলি কমেন্ট আপনাদের সামনে দিয়েছি, আর বিশেষ করে অনেকটা দেওয়া হয় না, কারণ সব জিনিস আমি এগুলো দেওয়া নিজের প্রচারণা, এটা আপনারা প্রচার করবে সত্যটা। আমি বকবক করলে কোনো কাজ হইতো না, আমি বকবক করে গেলাম আর আমি যে জিনিসগুলি দিলাম সেগুলি কোনো কাজে লাগলো না, সেই বকবকের কোনো মূল্য নেই। আর আমি আপনাদেরকে সঠিক জিনিসগুলি দিলাম, আপনারা কাজ করে কেউ প্রমাণ পেয়েছেন, আমার ভালো লাগবে। আর একটা কথা জানেন কি, অনেকে আবার বলেন যে গুরুজি আমি তো কাজ করেছিলাম, আমি ব্যর্থ কেন হলাম? আপনি ব্যর্থ হয়েছেন, আপনি সঠিকভাবে কাজ করতে পারেননি, সঠিক নিয়মে কাজ আপনার হয়নি, যে কারণে আপনি ব্যর্থ হয়েছেন। একটা কথা কি জানেন, হাতের যেমন এই 5টা আঙ্গুল সমান হয় না, পৃথিবীর 5টা মানুষও একরকম হয় না। যার যার সাধন ভোজন জ্ঞান শক্তি যার যেরকম, বিশ্বাস শক্তি যার যেরকম জাগ্রত আছে, সে ততটুকভাবে কাজ করে কাজে অগ্রসর হতে পারে সামনে। কিন্তু আপনার ভিতরে তন্ত্র জগতে কাজ করতে হলে আমি একটা ভিডিও দিয়েছি পূর্বে, সেই ভিডিওটা দেখে নেবেন। তন্ত্র মন্ত্র শিক্ষা, কবিরাজের শিক্ষার সঠিক নিয়ম, আমি এইরকম একটা ভিডিও দিয়েছি, দেখবেন সেই ভিডিওটা আপনারা দেখবেন যারা দেখেননি। ওইখানে বলা আছে আপনি একজন প্রকৃত কবিরাজ হতে হলে বা তান্ত্রিক হতে হলে আপনার কি প্রয়োজন, ঠিক আছে? আমার চ্যানেলেরটা আমি বলছি, অন্যটা আমি জানি না। আমি যে জিনিসগুলো আপনাদেরকে দিয়ে থাকি ওখানে যে শর্ত দেওয়া আছে, আপনারা যদি সেই শর্ত কটা মানতে পারেন, আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন, তান্ত্রিক হতে পারবেন, গ্যারান্টেড সহকারে 1000% গ্যারান্টি দিয়ে মানুষের কাজকর্ম আপনি করতে পারবেন যদি মানতে পারেন। তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। সেই ভিডিওটার নাম হলো বিনামূল্যে কবিরাজি শিক্ষা।
এটা হেডলাইনে লেখা আছে, সেটা দেখবেন আপনারা। তো বন্ধুরা, আমি অনেক কথা বলে ফেলছি, কথা আর বাড়াবো না। তো এখন মূল আলোচনায় চলে যাই। আজকের এই যে পাওয়ারফুল বশীকরণটি আপনারা করবেন, কি প্রয়োজন, তাই না? সেই যে কি প্রয়োজন সেই জিনিসটা বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনে নেন। কিন্তু নিয়মটি আগে ভাগে একটু বলে দেই। তো অনেকে নিয়ম শোনা লাগে তো পাগল হয়ে যান, নিয়মটি একটু আগে ভাগে বলে দেই। আপনারা সংক্ষিপ্তভাবে এই জিনিসটি করতে পারবেন, কোনো ঝামেলা নেই, যেই কোনো লোক করতে পারবেন। গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ। আপনাদের 3টা জিনিসের প্রয়োজন হবে, মাত্র 3টা জিনিস। 2টা জিনিস এমনিতেই আপনারা পেয়ে যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আর একটি জিনিস একটু পয়সা খরচ করে আপনাদের কিনতে হবে। তবে ওই যে বলেছিলাম, তন্ত্রমন্ত্র নেই এখানে, কোনো তন্ত্রমন্ত্র নেই, কোনো যন্ত্রও নেই। তো এই 3টা জিনিসকে, এই 3টা জিনিস বললাম, 3টা জিনিসকে এক করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? 3টা জিনিস এক করতে হবে, মিক্স করতে হবে। এখন সেই 3টা জিনিসের প্রধান শব্দ যেটা, সেটি হলো আপনার পায়রা। পায়রা তো আমরা সবাই চিনি, তাই না? কবুতর যাকে বলা হয়। তা এই যে পায়রা, সেই পায়রার মল মানে কি, বীজটা, যেটাকে এক কথায় বলা হয় মল, বীজটা, বা যেটাকে বলা হয় পায়খানা, এই জিনিসটা আপনাদের সংগ্রহ করতে হবে, পায়রার মল। সে পায়রার মল আপনি সংগ্রহ করলেন, তার সাথে যেটা লাগবে আর একটা জিনিস, এটা এখন বিশেষভাবে কতগুলো সমস্যা হয় না, এখন সব মানুষ সংগ্রহ করতে পারেন, কেন কিনতে পাওয়া যায় জিনিস, যে জিনিস কিনতে পাওয়া যায় সেটা সংগ্রহ করাও খুব সহজ হয়ে যায়। তা সেটা হলো কি, 2 নম্বর যে জিনিস, সেটা হলো পেঁচার মাংস। একটু পেঁচার মাংস লাগবে। 2টা জিনিস হয়ে গেল, পায়রার মল এবং তার সাথে পেলেন পেঁচার রক্ত। এর সাথে যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা হলো কুমকুম। কুমকুম আপনারা অ্যাভেলেবেল দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন, কুমকুম, গরুচনা, এই 2টি জিনিস। তা আমি বলছিলাম 3টা, কিন্তু একটা জিনিস বেড়ে গেল, একটা জিনিস বাড়িয়ে দিলাম যাতে কাজটা দ্রুত হয়, ঠিক আছে? তো এই যে 4টা জিনিস এক জায়গায় করে মিশ্রণ করবেন। সেটা মিশ্রণ করে সেটাকে পিষে নেবেন শিলপাটায় বা যে কোনোভাবে সেটাকে আপনারা পিষে খুব সুন্দরভাবে মিহি করে নেবেন, শক্ত শক্ত যাতে না থাকে, একবারে যাতে এই জিনিসগুলো একত্রিত হয়ে একবারে মিহি হয়ে যায়। হয়ে গেল। এই যে জিনিস, এই যে মিহি করেছেন, এটাই আপনার মূল্যবান সম্পদ। এই যে মিহি করেছেন, যে পেস্টটা হয়েছে, সেই পেস্টটা আপনি আপনার এই যে ডান হাত আছে না, এই ডান হাত দিয়েও পারেন। আর যদি আপনার হাত দিয়ে করতে সমস্যা হয়, যেটা আপনাকে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। আমার হাতে একটা কাঠি দেখা যাচ্ছে, কাঠিটা আপনারা কে কতটুকু দেখছেন আমি জানি না, এটা কাঠি দেখা যাচ্ছে, দেখছেন? এটা খুব সুন্দর চিকন একটি কাঠি। এটা কিন্তু একটা কলম তৈরি করে, এটা একটা কলম, এটা এগুলো দিয়ে আমি কাজ করি, সেইভাবে সেই কলমটা আমি তৈরি করে রেখেছি। কিন্তু এইভাবে কলম তৈরি করে আর একটি কাজও হয়, এখন যে কাজটি বলেছে সেই কাজটা। কিন্তু এটা কি, এই বস্তুটা কি, সেটা জানার দরকার। অনেকের মনের ভিতরে কৌতূহল, প্রশ্ন জাগবে যে গুরুজি আপনার হাতে দেখালেন এটা কি। এটা একটা অমূল্য সম্পদ, আবার আপনি জেনে নাম যখন জানবেন আপনার এর একটা মূল্যই নেই, কিন্তু অমূল্য তারপরেও। এটা হলো আনারের ডাল, অতএব ডালিম গাছের ডাল। এটা সেই ডালিম গাছের ডালটা আমি কেটে নিয়েছি। এটার সাইজটা হলো, দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি তো সবসময় বলি আপনারা বুঝতে পারেন না। এটা সাইজটা দেখে নেন, কলমের সাইজ যেটা, এটা সাইজ হলো, এই যে দেখেন, আমি আপনাদেরকে 8 আঙ্গুল বলি না, এই যে দেখেন 8 আঙ্গুল আছে, দেখছেন তো? এইভাবেই আমি মাপ দিয়ে সাইজ করে নিয়েছি এই কলমটা। এটা দিয়ে ওই যে পেস্ট তৈরি করেছেন যে না, সেই পেস্টটা আমি সেই জিনিসটাও আপনাদের সুবিধার জন্য আর কি আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস।
এই যে মনে করেন আমার সামনে এই যে পাত্রে একটা পেস্ট তৈরি করা আছে, দেখেন এই যে পেস্ট, এটা আমি ব্যবহার করি একটা পেস্ট, এই যে বলেছি আপনাদেরকে পেস্ট। আপনি এই কলমটা দিয়ে আপনি এই পাত্র থেকে এইভাবে এই যে এভাবে এভাবে লাগিয়ে এভাবে একটা পেস্ট লাগিয়ে নেবেন, পাত্র থেকে লাগিয়ে বাস এখান দিয়ে আপনার এই যে কপালের এখানে এখানে এই যে এখানে ঠিক এখানে মাছ মাছ বরাবর, ঠিক আছে, এখানে এখানে আপনি ছোট্ট একটা তিলক দিবেন। এটা কিন্তু বিশেষ করে অসুবিধা হয় না, কে কি ফলো করলো কি না করলো তো আপনার কিছু যায় আসে না, আপনি তো আপনার কর্ম হাসিল করতে চাইছেন, তাই না? এই কাজটি যদি আমার বলা এই নিয়ম মতো পেস্টটি তৈরি করে আমি যে নিয়মটা দেখিয়ে দিয়েছি এই নিয়ম মতন আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করে বাড়ি থেকে বের হবেন। আপনি যার সামনে যাবেন পুরুষ হোক মহিলা হোক জুয়ান হোক বুড়ো হোক যেই হোক না কেন, প্রত্যেকটা লোক আপনার বশীভূত হবে। আপনাকে দেখলেই আপনার সাথে কথা বলতে তারা আগ্রহী হবে, আপনাকে দেখলে তারা অন্যরকম ভালোবাসবে, আপনাকে দেখলে তারা একটা সম্মান করবে অন্যরকম, একটা ইজ্জত করবে অন্যরকম। আপনি কিন্তু অবাক হয়ে যাবেন যে আমি এতদিন কীরকম ছিলাম এবং আজকে আমি কীরকম হলাম, কেন হলাম, প্রশ্ন আপনার ভিতরে আসবে। কিন্তু কেন হলেন, এই যে জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই জিনিসের এত শক্তি, এই যে শক্তিশালী জিনিস আপনাদের হাতে তুলে দিলাম, এটা কোনো তন্ত্র মন্ত্র না, এটা বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কাজ যে করবেন বিশ্বাস করে সেই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন, ঠিক আছে? তো আবার একটা কথা প্রশ্ন আসছে এখানে, একদিনেই যে সবকিছু আপনি বুঝে যাবেন তা না। আপনি একদিনে জিনিসটা বুঝতে পারলেন না, এরকম মানুষকে মানুষ ডাকতেই পারে, কথা বলতেই পারে, তাই না? হঠাৎ করে আবার কালকে আপনি দেখবেন, আপনি এভাবে যখন সপ্তাহখানিক ব্যবহার করবেন তখনই দেখবেন আপনি মূল বিষয়টা আপনি নিজেই বুঝতে পারবেন যে ঘটছে কি আমার সাথে, হচ্ছে কি আমার সাথে, এতদিন ছিলাম কিরকম আর এখন পরিবর্তন হয়ে কোথায় চলে আসছি, নিজের হাতে নাতে নিজে ফল পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখবেন, আমি মূল্যবান মতামত কমেন্টে পেশ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন। জয় গুরু।